বহুদিন পরে আমার গোষ্ঠী করার পুষ্টি আইছে গো দিদি। তুমি হইলা বাড়ির বড় বউ, তুমি যদি চালাক না হও এই সংসারটা কেমনে চালাইবা কও? আমার ফুলা হইছে একটা জুলা, যে যেমনে কয় এমনই টেহা ফালা বাদাইমা উলা। সব তোমার হাতে, সংসারটা এমন ভাবে ধরবা বাড়ির কেউই যাতে মরে না বাতে। ডরাইও না, ডরাইও না, যে জায়গা 10 টাকা খরচ করন যায় ওই জায়গা 3 টাকা খরচ করবা, তইলই জীবনের উন্নতি দেখতে পারবা। সবসময় লক্ষ্য রাখবা আমি কেমনে চলি, আমি সবার লগে কেমনে কথা বলি। সংসারও এমন ভাবে চলবা যাতে কেউ 50 পয়সা ঠগাইয়া যাইতো না পারে। চালা কই বাবু মা, চালা কইবা, ডরাইও না, ডরাইও না। আচ্ছা মা, কেডে গইতাছে মা? আরে ফানক সাপের বাচ্চাটি আইতাছে। আরে তোমার জামাই মানে আমার ফুলা, এর জন্মের দিন ডাক্তারের কাছে যাইতাম, টেহা নাই, ইতান্ডির কাছে 10,000 টাকা খুঁজি পড়ে, কয় বোন নাই তো। অথচ বেটা বেটি দুইটা সরকারি চাকরি করে, আমরা গরিব দিকে আমরা পাত্তা দিছে না। পরে তোমার শ্বশুরে ফুকুর বিচ্ছা ডাক্তারের টেহা দিছে, পরে তোমার জামাই পৃথিবী তাইছে। আজকে আয়োগ ফানক সাপরে যদি দুরা সাপ না বানাইছি, আমার নামও প্রেম বালা না। আয়োগ আজকে বুঝা শুনে কথা কইবা কিন্তু বোমা, বুঝা? বাড়িত কেডা আছে? মানুষ সিনচনি না, সিনচি না তো। আপনার শ্বশুর আর আমার বাবা কাকার তো যারা তো ভাই তো আমরা গোষ্ঠী করেন না নিকোটা শহর চাইছি। আয়েন আয়েন আয়েন, বোমা সুকার দেও, সুকার দেও, আয়েন। ঘুমা যে গরম গো, মেলা দিন পরে তোমরা বাই দাইছি গো। ইলা কেডা? ইলা ইলা আমার ওই ফুতের বউ। কোন ফুতের বউ? ওই যে ফুতের জন্মের লাইগা আপনার কাছে 10,000 টাকা খুঁজছিলাম, পরে কইছিলেন বোন নাই তো। ওই ওই ফুতের বউ। সত্যি বোন ওই সময় টাকা আসলো না তো। জানি জানি জানি। ওখানে কোনো টাকা পয়সার দরকার লাগলে জানাইন, আমরা ফোন করেন। তো নিমন্ত্রণ করছো না দেখি বিয়া? ওই আমরা নিজের আর মানুষ লইয়া সাইরা লাইছি আর কি, দূরের মানুষ আর কইছি না। তো তো বৌমা নাতি নাতিন কবে পাইতাম তে? গত ফাল্গুন মাসে এনে বিয়া হইছে, খালি সামনের ফাল্গুন মাসে পাইয়া লাইবেন। এক কাপ চা ফামুনি, চা না খাইলে আমার মাথা বেদনা শুরু হইয়া যাবে আর কি। বৌমা 3 কাপ চা করো, কড়া মিষ্টি দিয়া, 3 জন মিল্লা চা খামু, চেয়ারের মধ্যে বইয়া যাও। মামা ঘরে চিনি নাই তো, বাতাসা নাই, গুড় নাই। আরে আচ্ছা এক কাজ করো তাহলে, সজিলারা বাড়ির উলা বিলাইটার থেকে 1 কাপ গুলো বেশি না, 1 কাপ আইনা চা পাতার জল গুইলা চা করে লাও, দেখবো মিষ্টি হইব। যাও যাও। কি দা? খাইছেন না কোনোদিন না? উলা বিলের গু দিয়া চা যে মিষ্টি হয়, উলা বিলের গু দিয়া চা আজকে খাইয়া দেখেন। থাক থাক বোমা, আমার মাথা বেদনা কইমা গেছে, খাইতাম না, তুমি খাও। আমার লাগতো না, লাগতো না বোমা, আমারও মাথা বেদনা কইমা গেছে, লাগতো না। একটু পরে আমরা ভাত খাইলাম মনে। বউ তরকারি কি দাঁড়ানছ? বেশি করে তেল দিয়া বাচ্চি মুরগির লেদা, শুকনা মরিচের গুঁড়া দিছি একটু আদা, আর পুকুরের জল দিয়ে ডাইল রাঁধছি ডাইলের বড়া, ডাইলের মধ্যে গোবর দিয়া ভালো করে দিছি লারা। বাহ, আমার ফুলার বউ সেরা। চলেন চলেন ভাত খাই, চলে। খাইতাম না, ভাত খাইতাম না, একবারে রাত্রে খাইলাম মনে। তারা কেডা? তারা আমার গোষ্ঠী ঘরের পুষ্টি। রাত্রে কিতা খাইবেন? কিতা আনতাম, মাছ না মাংস? একটা খাইলই হইছে। আরে কিচ্ছু লাগতো না, ঘরে যা আছে তাই চলবো। বুঝছি, মাংসাহারি। আচ্ছা দাঁড়ান, বোমা হ্যাঁ ফোন করে কইয়া দাও, বলে আমরা গোষ্ঠী ঘরের পুষ্টি আইছে, রাত্রেবেলা বাজার থেকে আইতে 50 গ্রাম টিকটিকির মাংস লই আইতো। খান না? কি এর মাংস খান? পোল্ট্রি। পোল্ট্রি খাইবেন?
তো দেন টেহা দেন। পোল্ট্রির মাংস 300 টাকা কেজি, 1 কেজি লইয়া মু দেন টেহা দেন। কিতা টেহা নাই? ইয়ে মানে আরে আমি তো ভুললেই গেছিলাম গা আপনারা যে কিপটার বাচ্চা। আচ্ছা থাক তাহলে ইয়ো গরমের মধ্যে ডাইল আর শুটকি ভর্তা আছে, এটা দিয়ে খাইলো এন তুইলে। বৌমা একটু জল দিও খাইতাম, আমরা জল খাই না তো। কিতা খাও? দেহা গরুর সেনা। দাঁড়ান আনতাছি। বৌমা তোমরা লেফটিনটা কোন জায়গা? আমরা লেফটিনের রুম নাই তো, আমরা দিনের বেলা আগি না তো, আমরা রাত্রে বেলা আজ্ঞা ফলি বেগ বললা দূরে ডিল দিয়া ভালাই দে। এমনে চাইলে কোনো কাজ হইতো না দাদা, আমরা রাত্রে হইয়া গি। এটা বেশি ধরছে, কিছু করার নাই, সাফাই রাইখা দেন। রাত্রিবেলা একটা ফলি ব্যাগ দিয়ে দেবো না আপনারে। তো গাড়ি বুঝকাজে লই আইছেন, কয়দিন থাকবেন? আজকে রাত্রটা কোনো মতে থাইকা কালকে ভোরবেলা জামুগা। বৌমা তারা দুইজন রে ওই ঘরে খাটে দিয়া লাই ঘুমাইতো। না না তোমরা লোক ওই ঘুমাবো না, না অতীত হইছে মানুষের সমান, আপনারা ওই ঘরেই ঘুমাইবেন। কোন ঘরে? আরে ওই ঘরে যে ঘর আমরার মুডা কালা ফানক সাপটা 3টা বাচ্চা লইয়া ঘুমায়, ওই ঘর। আরে আমরা ঘরের ফানক সাপটি মায়াবী আছে তো, আপনারা কিচ্ছু করতো না, এগুলোকে ঘুমাই দিতে। দুঃখের সময় একবারও খুঁজলো না, সুখের সময় আদর দেখাইতো। অতীতের ঘরের অতীত আরেকবার